নমস্কার বন্ধুরা, আমি স্বপন আর আমি টনি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফুল ফল গাছ পাগল। আজকের ভিডিওতে আমরা গোলাপ গাছের জন্য কিভাবে স্পেশাল মিশ্র রাসায়নিক সার তৈরি করতে হয় সেটাই করে দেখাতে চলেছি। বন্ধুরা, পটে গোলাপ করতে গেলে একটু ভালোভাবে বা ভালো মানের গোলাপ করতে গেলে আমাদের বিশেষ বিশেষ কিছু সার, বিশেষ বিশেষ কিছু পরিচর্যা করতে হয়। আর সাধারণভাবে গোলাপ যদি আমরা করি সেক্ষেত্রে এগুলি আমরা না করলেও পারি, কিন্তু আমরা যদি একটু স্পেশাল কিছু করতে চাই, একটু এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে বিশেষ বিশেষ কিছু পরিচর্যা অবশ্যই করতে হবে। এই সব পরিচর্যার মধ্যে একটি হচ্ছে বিশেষ জিনিস, সেটা হচ্ছে খাবার অন্যান্য রাসায়নিক খাবারের পাশাপাশি, জৈব খাবারের পাশাপাশি আমরা অন্যান্য যেসব স্প্রে করি তো করতেই হবে, তার পাশাপাশি একটি বিশেষ জিনিস, সেটা মাটির মিডিয়াই হোক বা সিন্ডার মিডিয়াতেই হোক, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা বিশেষ রাসায়নিক সার যদি ব্যবহার না করি সেক্ষেত্রে কিন্তু আমরা খুব একটা ভালো রেজাল্ট পাই না গোলাপ গাছের ক্ষেত্রে। আমরা আজকে যে রাসায়নিক সারের ব্যাপারে আলোচনা করব বা কীভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের সামনে দেখাতে চলেছি। সেই সারটা কিন্তু আমার তৈরি নয়, সেটা কলকাতার একজন বিখ্যাত রোজারিয়ান অতীন বোস মহাশয়ের প্রস্তাবিত একটা কেমিক্যাল মিশ্র সার। সেটাই কিভাবে তৈরি করতে হবে এবং পরবর্তী সময়ে আমরা কিভাবে ব্যবহার করতে হবে সেটাও আমরা আপনাদের বুঝিয়ে দেব বা বলে দেব। তো চলুন আমরা দেখে নিই এই সারটা কিভাবে তৈরি করতে হয় এবং এর জন্য কি কি জিনিসের প্রয়োজন হয়। বন্ধুরা, চলুন এখন জেনে নেওয়া যাক এই মিশ্র রাসায়নিক সারটি তৈরি করতে গেলে আমাদের কি কি জিনিসের প্রয়োজন। যেসব জিনিসগুলির প্রয়োজন সেই লিস্ট আমি সামনে নিয়েই বসেছি। এই লিস্টটা অতীন বসুর করা। প্রথমেই আসছে অ্যামোনিয়াম সালফেট। প্রথমেই বলে রাখি, এই জিনিসগুলি ল্যাব গ্রেডের হলে সবচেয়ে ভালো হয়, ভালো মানের, অর্থাৎ 99% পিউরিটি হলে সবচেয়ে ভালো আর কি। তো এই দেখুন, এটা হচ্ছে আপনার অ্যামোনিয়াম সালফেট। 1 নাম্বার গেল। মোট 7টা আইটেম। 2 নাম্বার হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট, বাজারে পাওয়া যায়, যে কোনো সারের দোকানে পেয়ে যাবেন সিঙ্গেল সুপার ফসফেট। তারপরে আসছে এনপিকে 13045। এই যে একটা এনপিকে, উৎকর্ষ কোম্পানির, খুব ভালো কোম্পানির, 13045, এটা একটা এনপিকে, এই মানের একটা এনপিকে লাগবে। তারপরে আসছে ম্যাগনেসিয়াম সালফেট, MgSO4, যেটাকে আমরা এপসম সল্ট বলি, এটা আমার কৌটোতে রয়েছে, MgSO4। 4 নাম্বার গেল। এরপরে আসছে ক্যালসিয়াম সালফেট। এটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট, এটাও ল্যাব গ্রেডেড হতে হবে, ল্যাব গ্রেডেড, 99% পিউরিটি। এগুলি অনলাইনে পাওয়া যায়, বিভিন্ন সাইটে খুঁজবেন, আপনারা পেয়ে যাবেন। ক্যালসিয়াম সালফেটের পরে আসছে জিঙ্ক সালফেট, এটাও ল্যাব গ্রেডেড। জিঙ্ক সালফেট একটু দামি জিনিস, এগুলি একটু কস্টলি হয়, তবে খুব পরিমাণে কম লাগে, সেজন্য পুষিয়ে যায়। এটা জিঙ্ক সালফেট, ZnSO4। তারপরে থাকছে অ্যাগ্রোমিন ম্যাক্স, এটা একটা অনুখাদ্য। অ্যাগ্রোমিন ম্যাক্স খুব প্রচলিত একটা ভালো মানের অনুখাদ্য, হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যাগ্রোমিন ম্যাক্স। এই কটি জিনিস আমাদের প্রথমে জোগাড় করে নিতে হবে। এই তো গেল আমাদের জিনিসপত্রগুলি, যেসব জিনিস আমাদের লাগবে সেগুলি। এখন হচ্ছে প্রপার প্রপোর্শন, অনুপাত, কি অনুপাতে এই জিনিসগুলি একসাথে মেশাবো সেটা একটা বড় বিষয়। ইচ্ছামতো মিশিয়ে দিলাম, তাতে কিন্তু কেমিক্যাল সারের ক্ষেত্রে গাছের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। সেজন্য নির্দেশিত অনুপাত অনুযায়ী আমরা এই সারটি তৈরি করব। আমরা প্রথমে 99 গ্রাম, প্রায় 100 গ্রামই ধরা যায়, 99 গ্রামের হিসাবে আমি অনুপাতগুলি বলছি, কোনটা কি অনুপাতে লাগবে আমি লিস্ট দেখে বলছি। প্রথমে হচ্ছে অ্যামোনিয়াম সালফেট লাগবে 30 গ্রাম, সুপার ফসফেট 20 গ্রাম, এনপিকে 13045 লাগবে 20 গ্রাম, ম্যাগনেসিয়াম সালফেট 15 গ্রাম, ক্যালসিয়াম সালফেট 8 গ্রাম, জিঙ্ক সালফেট 3 গ্রাম এবং এগ্রোমিন ম্যাক্স 3 গ্রাম। এই জিনিসগুলি একসাথে মেশালে টোটাল পরিমাণ দাঁড়ায় আপনার 99 গ্রাম। বন্ধুরা, আমরা এই সারটা একটু বেশি পরিমাণেই বানাবো, প্রায় 1 কেজির কাছাকাছি। হিসাব মতো অ্যাকুরেট হিসাব করলে 990 গ্রাম মতো হবে। তো সেই সারটা বানানোর জন্য যে অনুপাতে দরকার, অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট আমার 99 গ্রামের জন্য 30 গ্রাম দরকার, সেক্ষেত্রে আমরা
990 গ্রাম বানাবো, সেই জন্য 10 গুণ বেশি দেব, অর্থাৎ 300 গ্রাম আমাকে দিতে হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম সালফেট 300 গ্রাম। সেই হিসাবে প্রত্যেকটি উপকরণই আমরা 10 গুণ করে বাড়িয়ে দেব, দিয়ে সেটা টোটাল পরিমাণটা দাঁড়াবে গিয়ে 990 গ্রাম। 300 গ্রাম অ্যামোনিয়াম সালফেট, 300 গ্রাম, একটু বেশি হয়ে গেছে, উঠে দাও। এটাকে আমরা একটা পাত্রে ঢেলে দিচ্ছি, সবগুলি একটা পাত্রে রাখি প্রথমে। এরপরে আসছে সুপার ফসফেট। সুপার ফসফেট আমাদের লাগবে 200 গ্রাম। 990 গ্রামের জন্য 200 গ্রাম, 99 গ্রামের জন্য 20 গ্রাম। আপনাদের যে অনুপাতে দরকার বেস অনুপাতটাকে ফলো করে সেই অনুপাতে আপনাদের গাছের সংখ্যা বা পরিমাণ হিসাবে আপনাদের প্রয়োজন অনুসারে সেইভাবে তৈরি করে নেবেন। আমরা স্ক্রিনে এই চার্টটা দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখেও মিলিয়ে করে নিতে পারবেন, অসুবিধা হবে না। 200 গ্রাম সুপার ফসফেট। 200 গ্রাম সুপার ফসফেট, এটাকেও ঢেলে দিচ্ছি এটার সাথে। নেক্সট আসছে এনপিকে 13045, এটার প্যাকেটটা এখনো খোলা হয়নি, সেটাও লাগবে 200 গ্রাম। এনপিকে 13045 150 গ্রাম, 200 গ্রাম, সরি 200 গ্রাম, 200 গ্রাম। এখানে 200 গ্রাম 13045, এটাও ঢেলে দিচ্ছি। এরপর আসছে ম্যাগনেসিয়াম সালফেট 150 গ্রাম, ম্যাগনেসিয়াম সালফেট 150 গ্রাম। পুরোপুরি 150 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট, এপসম সল্ট বা MgSO4 150 গ্রাম। এর পরের আইটেম হচ্ছে ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম সালফেট লাগবে আমাদের 80 গ্রাম ক্যালসিয়াম সালফেট, চামচ দিয়ে দিলে সুবিধা হবে। এই মাপগুলি যেন একদম অ্যাকুরেট হয়, কারণ রাসায়নিক সার পরিমাণ এদিক ওদিক হলে আমরা বিশেষজ্ঞ নই, বিশেষজ্ঞরা যেভাবে তৈরি করেছেন আমরা সেটাকে ফলো করে তৈরি করছি মাত্র, সেজন্য অনুপাতগুলো আমরা একদম অ্যাকুরেট রাখার চেষ্টা করছি। আশি গ্রাম 80 গ্রাম ক্যালসিয়াম সালফেট। এরপরে আসছে জিঙ্ক সালফেট। জিঙ্ক সালফেট লাগছে আমাদের 30 গ্রাম। ব্যাস 30 গ্রাম হয়ে গেল জিঙ্ক সালফেট। এখন বাকি থাকলো অনুখাদ্য অ্যাগ্রোমিন ম্যাক্স। অ্যাগ্রোমিন ম্যাক্স এটাও 30 গ্রাম। এখন নিচ্ছি অ্যাগ্রোমিন ম্যাক্স 30 গ্রাম। এটা একটা বিশেষ অনুখাদ্য, খুব ভালো মানের অনুখাদ্য, প্রথমেই বলেছিলাম। আর 2 গ্রাম, 30 গ্রাম, 30 গ্রাম অ্যাগ্রোমিন ম্যাক্স। এই আমাদের সব
জিনিসগুলি একসাথে আমি একটা গামলাতে রাখলাম। এইগুলি সব মিলিয়ে ওজন হচ্ছে 990 গ্রাম। এখন এইগুলিকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে, কারণ অসম মিশ্রণ হলে হবে না, সুষম মিশ্রণ করতে হবে, কারণ অনুপাতগুলি যেন সব জায়গায় সঠিকভাবে পরিমাণ মতো মিশে যায়। সেক্ষেত্রে গাছের জন্য আমাদের সঠিক ব্যবহার করতে সুবিধা হবে। তো এখন এটা আমরা হাতে একটু করে নিচ্ছি। এটা সহজে, এর মধ্যে আপনার সুপার ফসফেট একটু শক্ত ডেলার মতো থাকে, আর অন্যগুলি সব নরম, আর ম্যাগনেসিয়াম সালফেট, এইগুলিকে আমরা হাতে মোটামুটি মিশিয়ে নিয়ে তারপরে আমরা গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নেব, তাহলে একদম মিহি হয়। কিছু কিছু জিনিস আছে একটু দানাদার, সেগুলো একদম মিহি হয়, জলে গুলতেও সুবিধা হয়। জলে গুলে দিতে হয় এটা মাটিতে। পরবর্তী সময় আমরা কীভাবে ব্যবহার করতে বলে দিচ্ছি। তো প্রথমত আমরা এটাকে ভালো করে একটু হাতে যতক্ষণ সম্ভব মিশিয়ে নিয়ে তারপরে এটাকে আমরা গ্রাইন্ডারে একটু ভালো করে গুঁড়ো করে নেব, আরও ভালো করে মিহি করে নেব আর কি। সেটা আপনাদের দেখাচ্ছি। এটাকে আমরা এখন একটু চালনির সাহায্যে চেলে নিচ্ছি। দানাদার আবার কিছু বেরোলে সেটাকে আবার একটু মিহি করে নেব। সেটা নিজের অ্যাপ্লাই করার সুবিধার জন্য করে নিতে হয় আর কি। এই যে দানা এখনো রয়েছে, এগুলি একসাথে জমিলে সবটা আপনাদেরকে সামনে করে দেখাচ্ছি না, সময় অনেক লেগে যাবে, বোরিং জিনিস। সুতরাং এইভাবে করে নিয়ে চেলে আমরা সুন্দর করে মিক্সটাকে নিজেদের মতো তৈরি করে নেব। এক কথায় মিক্সচারটা যেন খুব সুন্দর সুষম হয়, আপনাদেরকে এটা করে নিতে হবে। এবার চেলে নিয়ে করবেন, বাকিটা আর দেখাচ্ছি না। তো বন্ধুরা, আপনারা দেখে নিলেন কেমন করে এই বিশেষ রাসায়নিক মিশ্র সারটি তৈরি করতে হয়। এই সারটি তৈরি করুন এভাবে, ঠিক একই অনুপাতে যেভাবে দেখালাম ঠিক সেইভাবেই করে গাছের গোড়ায় অ্যাপ্লাই করুন। একটা জাদুর মতো রেজাল্ট পাবেন। আমি এটা ব্যবহার করে আসছি অনেক দিন যাবতই। যাই হোক, এখন বলে দিচ্ছি এটার পরিমাণটা কীভাবে ব্যবহার করতে হবে। আমি মাটির মিডিয়ার কথা বলছি, আমি সিন্ডারে গাছ করি না। আমরা এই এলাকায় উত্তরবঙ্গে সিন্ডার অ্যাভেলেবেল নয়। সিন্ডারে অনেক ভালো হয় শুনেছি, কিন্তু আমার এক্সপিরিয়েন্স নেই। আমরা মাটির মিডিয়াতেই গোলাপ করি। আমাদের মাটির মিডিয়াতেও যথেষ্ট ভালোই হয়, আমরা স্যাটিসফাইড তাতেই। যাই হোক, তো এই মাটির মিডিয়াতে আমরা কিভাবে এই সারটা প্রয়োগ করব বা কী পরিমাণে প্রয়োগ করব সেটা নিয়ে আমরা ডিটেলসে একটু বলে দিচ্ছি। বন্ধুরা, এই মিশ্র সারটি কীভাবে ব্যবহার করব আমরা একটু ডিটেলসে আলোচনা করছি। কিছুদিন আগে আমরা আমাদের গাছগুলিকে প্রুনিং করেছিলাম, সেই ভিডিওটা হয়তো দেখে থাকবেন আমাদের চ্যানেলে। প্রুনিং করার পর 15-20 দিন পর দেখা যাবে, 15 দিনের মাথায় দেখা যাবে পাতা খুলতে শুরু করেছে, নতুন নতুন পাতা, লাল পাতা বেরোচ্ছে। তখন থেকে কিন্তু আমরা এই সারটা অ্যাপ্লাই করব, ব্যবহার করব, তার আগে নয় কিন্তু। তো এই সারটার পরিমাণ কি হবে? প্রথম দিকে গাছের যখন পাতার সংখ্যা কম, ডালের সংখ্যা কম, তখন আমরা এই সারটা 1 লিটার জলে 1 গ্রাম থেকে ম্যাক্সিমাম 1.5 গ্রাম মিশিয়ে সেই যে যত বড় টব সেই অনুপাতে আমরা সেই টবের মাটিটা ভিজিয়ে দেব। আর কিছুদিন পর যখন গাছটা একটু বুশি হবে, ডালপালার সংখ্যা, পাতার সংখ্যা প্রচুর হয়ে যাবে, তখন সেটা আমরা লিটারে 2 গ্রাম করে দেব। 2 গ্রাম থেকে 2.5 গ্রাম, সেই লিটারে 2 গ্রাম মিশিয়ে সেটা প্রয়োজন অনুসারে প্রত্যেকটা টবে আপনি অ্যাপ্লাই করবেন। সপ্তাহে 2 দিন, 3 দিন করতে পারেন, ম্যাক্সিমাম 3 দিন করতে পারেন, 2 দিন করলেই যথেষ্ট। আমি 3 দিন অ্যাপ্লাই করি, আপনারা চাইলে 3 দিন বা 2 দিন, যেটা আপনাদের সুবিধা মতো আপনারা ব্যবহার করবেন। দুর্ধর্ষ রেজাল্ট পাবেন, এটুকু কথা। এই সারটা ব্যবহার করার ক্ষেত্রে বন্ধুরা
বিশেষভাবে মাথায় রাখতে হবে, যেদিন আমরা এই সারটা মাটিতে অ্যাপ্লাই করব, টবের মাটিতে গোলাপ গাছের ক্ষেত্রে, সেদিন কিন্তু আর কোনো ধরনের খাবার মাটিতে দেব না। এটা কিন্তু বিশেষভাবে মাথায় রাখতে হবে। ওই দিন আর কোনো খাবার দেওয়া চলবে না। বন্ধুরা, পরিশেষে বলি, এই যে আজকে এই রাসায়নিক সারের কথা বললাম, এটা তো একটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু পাশাপাশি অন্যান্য পরিচর্যাগুলি কিভাবে করতে হয়, সারা বছর গোলাপ গাছে কিভাবে যত্ন করতে হয়, কোন সিজনে কি অ্যাপ্লাই করতে হয়, কিভাবে জল দিতে হয়, কোন ধরনের স্প্রে করতে হয়, কি করতে হয় না করতে, ডিটেলসে আমাদের বেশ কয়েকটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। আপনারা কিন্তু সেইগুলি আগে দেখবেন, দেখে এই সারটা ব্যবহার করবেন। মাঝখানে হঠাৎ করে সারটা ব্যবহার করে দিলাম সেরকম না, আনুষঙ্গিক যে আরও যে পরিচর্যার বিষয়গুলি আছে সবগুলিকে নিয়ে এবং সঙ্গে এটা এইভাবে আপনাকে করতে হবে, তবেই আপনি গোলাপ থেকে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আর যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।